ইরানের রহস্যময় এক ভূগর্ভস্থ স্থাপনাকে ঘিরে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে যুক্তরাষ্ট্রের কপালে। সম্প্রতি এই স্থাপনায় হামলার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এটি এমন এক স্থাপনা যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী GBU-57 বাংকার ব্লাস্টার বোমাও হতে পারে কার্যত অকেজো। ইরানের দুর্ভেদ্য এই স্থাপনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইরান মধ্যপ্রাচ্যের এমন এক রাষ্ট্র যার সামরিক ও পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বছরের পর বছর ধরে উদ্বেগ, নজরদারি এবং সামরিক চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। নাতাঞ্জ ফোর্দসহ একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েও ইরানের সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। আর সেই বাস্তবতার মধ্যে এবার নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরানের আরেক রহস্যময় ভূগর্ভস্থ স্থাপনা পিক্যাক্স মাউন্টেন। বিশ্লেষকদের ধারণা, এই পর্বতের গভীরে যদি সত্যি নতুন একটি পারমাণবিক স্থাপনা নির্মিত হয়ে থাকে, তবে সেটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী GBU-57 বাংকার ব্লাস্টার বোমার নাগালের বাইরেও থাকতে পারে। ইরানের এই রহস্যময় স্থাপনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এর আগে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের নজর রয়েছে এই পর্বতের ওপর এবং প্রয়োজন হলে এটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তিনি বলেন, আমরা পিক্যাক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করতে পারি, ইরান প্রস্তুত থাকুক। We'll be hitting that area probably pretty soon, and there's not a thing they can do about it. Normally I wouldn't say that. গত বছরের শেষ দিক থেকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং অনুসন্ধানী সাংবাদিকেরা সন্দেহ প্রকাশ করে আসছেন স্থানীয়ভাবে কুহিকোলাং নামে পরিচিত এই পর্বতের নিচে একটি নতুন ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে ইরান। সম্প্রতি ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এবং সায়েন্টিফিক আমেরিকানের প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, পর্বতটির ভেতরে থাকা আন্ডেসাইট নামের আগ্নেয় শিলা অত্যন্ত শক্তিশালী। এই শিলা প্রতি বর্গ ইঞ্চিতে 21,000 থেকে 43,000 পাউন্ড পর্যন্ত চাপ সহ্য করতে সক্ষম, যা প্রচলিত অনেক শিলার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের GBU-57 বাংকার ব্লাস্টার বোমা মাঝারি শক্তির শিলার মধ্যে প্রায় 8 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে। কিন্তু গবেষকদের ধারণা, পিক্যাক্স পর্বতের নিচে যদি সত্যিই কোনো পারমাণবিক স্থাপনা নির্মিত হয়ে থাকে, তবে সেটি ভূপৃষ্ঠ থেকে অন্তত 100 মিটার গভীরে অবস্থিত। ফলে বোমাটি প্রকৃত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। তেহরান থেকে প্রায় 220 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই পর্বতের ভূতাত্ত্বিক গঠনও একে স্বাভাবিকভাবে সুরক্ষিত করে তুলেছে। প্রায় 2,30,00,000 বছর আগে আরবীয় ও ইউরোশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষে জাগ্রোস পর্বতমালার সৃষ্টি হয়। সে সময় আগ্নেয়গিরির লাভা শীতল হয়ে তৈরি হয় আন্ডেসাইট শিলা, যা চুনাপাথরের স্তরের মধ্যে অত্যন্ত শক্ত একটি প্রাকৃতিক আবরণ তৈরি করেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টেকটোনিক্স বিভাগের অধ্যাপক রিচার্ড ওয়াকারের ভাষায়, এটি একটি সাবডাকশন জোনের উপর গড়ে ওঠা আগ্নেয় ভূগঠন, যার শিলার স্তর অত্যন্ত দৃঢ় এবং গভীর ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণের জন্য স্বাভাবিকভাবেই বেশি সুরক্ষিত। বিশ্লেষকদের ধারণা, 2020 সালের দিকে ইরান এই পর্বতের নিচে সুড়ঙ্গ খননের কাজ শুরু করে। নাতাঞ্জের নাশকতায় ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজ সংযোজন কেন্দ্রের বিকল্প হিসেবে এই স্থাপনাটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল বলেও মনে করা হয়। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির জ্যেষ্ঠ গবেষক ফারজিন নাদিমির মতে, ভবিষ্যতে ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য অস্ত্র সম্পর্কিত কার্যক্রম একটিমাত্র অত্যন্ত সুরক্ষিত স্থানে কেন্দ্রীভূত করতে চায়, তাহলে পিক্যাক্স মাউন্টেনই হবে সবচেয়ে যৌক্তিক অবস্থান। তবে এখনও পর্যন্ত স্যাটেলাইট ছবি ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণে সেখানে নির্মাণ কাজের ইঙ্গিত মিললেও স্থাপনাটি সম্পূর্ণরূপে চালু হয়েছে কিনা কিংবা সেখানে বড় আকারের পারমাণবিক অবকাঠামো স্থাপন করা হয়েছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আরিফ হাসান, এটিএন নিউজ।